যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত নতুন উদ্যোগ বোর্ড অব পিচে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। মঙ্গলবার ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, এই উদ্যোগে সক্রিয়ভাবে অবদান রাখতে প্রস্তুত আবুধাবি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বোর্ড অব পিচের লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাড়াতে ইউএইর সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। এর মাধ্যমে আবুধাবি উদ্যোগটিকে প্রকাশ্যে সমর্থন দেয়া প্রথম দিকের সরকারগুলোর একটি হয়ে উঠেছে। আবুধাবির এই সম্মতি এমন এক সময়ে এলো যখন বিশ্বজুড়ে সরকারগুলো ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানাচ্ছে। পরিকল্পনাটি প্রথমে গাজা সংঘাত দিয়ে শুরু করে পরে অন্যান্য সংঘাত মোকাবেলায় সম্প্রসারিত করার লক্ষ্য নিয়েছে। কিছু নেতা অস্পষ্ট প্রতিক্রিয়া দিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, তার দেশ নিজেদের ভূমিকা রাখতে প্রস্তুত। আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, বিস্তারিত জানার শর্তে দেশটি নীতিগতভাবে সম্মতি দিয়েছে। আমন্ত্রণপত্রে সনদ অন্তর্ভুক্ত থাকায় ইউরোপের কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এই উদ্যোগ জাতিসংঘের ভূমিকা এবং কর্তৃত্বকে দুর্বল করতে পারে। ট্রাম্প অতীতেও জাতিসংঘকে বিশ্ব সংঘাত নিরসনে সহযোগিতা না করার অভিযোগ করেছেন। খসড়া সনদ অনুযায়ী বোর্ড অব পিচের চেয়ারম্যান আজীবনের জন্য থাকবেন ডোনাল্ড ট্রাম্প। সদস্য রাষ্ট্রগুলো সাধারণত 3 বছরের জন্য সদস্যপদ পাবে। তবে প্রতিটি দেশ $1 বিলিয়ন অনুদান দিলে স্থায়ী সদস্যপদ অর্জন করতে পারবে। হোয়াইট হাউস এক্স মানে সাবেক টুইটারে দেয়া এক পোস্টে জানায়, এটি কেবল সেই দেশগুলোকেই স্থায়ী সদস্যপদ দেওয়ার সুযোগ দিচ্ছে যারা শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি গভীর অঙ্গীকার দেখাবে। হাঙ্গেরি ইতিমধ্যে নিঃশর্তভাবে এই উদ্যোগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে অধিকাংশ দেশ প্রকাশ্যে কোনো মন্তব্য না করে ব্যক্তিগতভাবে জাতিসংঘের কর্তৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।